হ্যালো এভরিওয়ান, টিভিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, অনেকেই জিজ্ঞেস করছো জেক্সপো এবং ভোগলে 2024 এর অ্যাডমিশন প্রসেস কিভাবে হবে, কারণ তোমরা অনেকেই জানো না এবছর নতুন সিস্টেমে কিন্তু তোমাদের হচ্ছে। যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে না, জেক্সপো এবং ভোগলে এই দুটো এক্সামই তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তোমরা সবাই আপডেট পেয়ে গেছো এবং তোমরা কিন্তু সবাই জানো। কিন্তু এবার তোমাদের কাছে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে যে এর অ্যাডমিশন প্রসেস কিভাবে হবে। দেখো, আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের জেক্সপো এবং ভোগলে 2024 এর যে অ্যাডমিশন প্রসেস, ওই অ্যাডমিশন প্রসেস তোমাদের কিন্তু কেমন হবে। দেখো, বিষয়টা হচ্ছে এবছর যেহেতু এক্সাম হচ্ছে না, মাধ্যমিকের নাম্বারের উপরেই কিন্তু তোমাদের জেক্সপোর র্যাঙ্ক কার্ড তোমাদের পাবলিশ হবে। এবং যারা ভোগলেট আছো, তোমাদের যাদের এইচএস এর সায়েন্স আছে, বা যাদের 2 বছরের আইটিআই আছে, বা যাদের 10+2 এর ভোকেশনাল আছে, তোমরা কিন্তু ভোগলেট ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। এবার বিষয়ে আসি, যারা মাধ্যমিক তোমরা পরীক্ষা দিয়েছো, তোমাদের কাছে এই মুহূর্তে মার্কশিট নেই, তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো, তোমাদের কিন্তু যদি তোমাদের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করে রাখবে। কিন্তু তোমাদের যে নাম্বার যে সাবমিট করতে হবে, ওই নাম্বার সাবমিটের জন্য কিন্তু আলাদা করে ডেট দেওয়া হবে। যদি রেজাল্টের পরে তোমাদের যদি পাবলিশ হয় ফর্ম, সেক্ষেত্রে আলাদা বিষয়। তার আগে যদি হয়, এটাই হচ্ছে সিস্টেম যে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তারপরেই কিন্তু তোমাদের মার্কটা সাবমিট করার জন্য কিন্তু আলাদা ডেট দেওয়া হবে। তো তোমরা সবাই কিন্তু ফর্মটাকে ফিল আপ করবে। দেখো, তোমরা নাম্বার সাবমিট করলে ওয়েবসাইটে গিয়ে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হলো। র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবার পর থেকেই কিন্তু তোমাদের সবাইকে খুব নজরে থাকতে হবে, ওয়েবসাইট ভালো করে ফলো করতে হবে, আমাদের চ্যানেলকে তোমরা ভালো করে ফলো করবে, কারণ যে আপডেটগুলো আসবে, এর পরের আপডেটগুলো কিন্তু আমি তোমাদের সব সময় প্রোভাইড করব। সব সময় প্রোভাইড করব বলতে, দেখো, তোমাদের তারপরে যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা মিস করলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণ ক্যান্সেল হবে। অর্থাৎ কি না, তারপরে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হবে। কাউন্সিলিং প্রসেস কিভাবে করতে হবে সেটাও আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। কিভাবে গভর্নমেন্ট কলেজে তোমরা চান্স পাবে, অর্থাৎ তোমরা কিভাবে কলেজ সাজালে তোমরা গভর্নমেন্ট কলেজে খুব তাড়াতাড়ি চান্স পাবে। তোমরা সবাই জানো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 3টে ফেসে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়। ওর পরে কিন্তু তোমাদের স্পেশাল কাউন্সিলিং কিন্তু করে দেওয়া হয়। কিন্তু স্পেশাল কাউন্সিলিংয়ে কিন্তু ভালো কলেজে চান্স পেতে পারো, আবার নাও পেতে পারো। কিন্তু যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে কাউন্সিলিংয়ের মধ্যেই কিন্তু তোমাদের ভালো কলেজে কিন্তু চান্স পেতেই হবে। তো এই আপডেটগুলো কিন্তু তোমরা কেউ মিস করবে না, এটা কিন্তু তোমরা একটু সবাই মাথায় রাখবে। তারপরের প্রসেস কি না, তারপরের প্রসেস হচ্ছে অ্যাডমিশন প্রসেস। এবার অ্যাডমিশন হতে গেলে তোমাদের কি কি ফর্ম লাগবে, তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগবে। তারপরে কিন্তু তোমাদের থাকছে কি না, TFW যদি তোমাদের ইয়েস থাকে তো সেটা TFW সার্টিফিকেট লাগবে। তারপরে তোমাদের আধার কার্ড লাগবে। এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের কি কি লাগবে সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো। তাহলে কি স্টেপগুলো জাস্ট আমি বলে যাচ্ছি, তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু কিভাবে হবে। ডকুমেন্ট সমস্ত নিয়ে নেওয়ার পরে তোমরা কলেজে যাবে, কলেজে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ব্যাস, দ্যাটস ইট। আর কিন্তু কিছু নেই এখানে। অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবার পরেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে ক্লাস। ক্লাসের পরে তোমরা পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি বই নিয়ে পড়তে হবে, বা তোমরা কোথায় ভালো কোচিং পাবে, বা যারা কোচিং নেবে না তোমরা কিভাবে পড়বে, সেই যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো এই চ্যানেল থেকে। তো আশা করছি জেক্সপো এবং ভোগলে 2024 এর যে সমস্ত ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের অ্যাডমিশন প্রসেস কিভাবে হবে আমি তোমাদের কিন্তু একটা ডিটেলসে বলে দিলাম। এরপরও কিন্তু আরো অনেক ভিডিও আসবে। জাস্ট এটা আমরা নতুন বিল্ডিংয়ে এসেছিলাম, নতুন বিল্ডিংয়ে এসে এটাকে শ্যুট করছি। আমরা ছাদে এসেছি, ছাদে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা একটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখানে কাজ চলছে। তাও আমরা ভাবলাম যে এখানে কিন্তু একটা আউটডোরে কিন্তু আজকে একটা ভিডিও শ্যুট করে নেই, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটাকে শ্যুট করা। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। খুব রোদ লাগছে, আমি তাকাতে পারছি না ঠিকঠাক করে, তো জানি না কেমন কোয়ালিটি আসছে ভিডিও। তো আজ এই পর্যন্তই থাকছে। যদি কোনো রকম প্রবলেম থাকে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দাও। থ্যাংক ইউ।